একটা ছোট্ট গ্রাম, যেখানে দারিদ্র্য থাকলেও মানুষের মনে এখনও আশা বেঁচে আছে। গ্রামের শেষ প্রান্তে থাকে হারান, তার স্ত্রী মালতী আর ছোট্ট মেয়ে তিন্নি। সারাদিন খাটলেও অভাব আর ঘুঁচে না রে। ভগবান যা দেন তাই নিয়েই তো আমাদের চলতে হবে গো। মা, আজ কি টমেটোর তরকারি হবে? এত দামি টমেটো আমাদের কেনার সাধ্যই নেই। টমেটোর দাম যেন গরিবের স্বপ্নকেও দামি করে তুলেছে। বাবা, আমরা কি কোনোদিন নিজেরাই টমেটো ফলাতে পারবো? হয়তো একদিন ভগবান চাইলে আমরাও চাষ করতে পারব রে মা। এক শীতের সন্ধ্যায় তিন্নি ছাগল লালিকে নিয়ে ঘাস কাটতে গেল। ও মা গো, এটা কি? আমি চোখে ভুল দেখছি না তো? এই শীতে আম, আর তার ভেতর থেকে বেরোচ্ছে আলো। অনেক বছর বন্দি ছিলাম, আজ মুক্ত হয়েছি তোমার জন্য। তুমি কষ্ট পেয়েছ, তাহলে আমাদের বাড়িতে চলো। ধন্যবাদ খুকি, তুমি খুব ভালো একটা মেয়ে, তোমার মনটাও ভালো। ও মা, তুমি কি সত্যি পড়ি? আমার তো বিশ্বাস হচ্ছে না। এভাবেই পরিদিদি এলো গরিবের ঘরে। যদি সত্যি পরি হও তাহলে সামনে এসো। বিশ্বাস থাকলে তবেই আমাকে দেখতে পারবে। এই যে সত্যি পরি, আমি কি স্বপ্ন দেখছি? তোমাদের সততার জন্য আমি কৃতজ্ঞ। সেই রাতেই বদলাতে শুরু করল হারানের পরিবারের ভাগ্য। কিন্তু লোভী চোখ তখনও লুকিয়েছিল হারানে পরিবারের দিকে। আজ থেকে তোমাদের দুঃখ দূর করার সময় এসেছে। এই বীজ মাটিতে পুঁতো, কিন্তু লোভ করো না। আমি কথা দিচ্ছি পরিদিদি, আমরা কখনো লোভ করব না। এবার নিজের জমিতেই ভাগ্য ফলাবো। সেই বীজে ছিল পরীর আশীর্বাদ। এক রাতেই গাছগুলো বড় হয়ে উঠল দেখে তো। ও মা, এ তো দেখছি সোনার টমেটো। এই তো সুযোগ, আমি কখনো হাতছাড়া করব না। ওদের জমিটা আমাকে দখল করতেই হবে। ন্যায্য দামই নেব। তোমরা টমাটম নিয়ে যাও সবাই। লোভের ছায়া দেখছি ঘনিয়ে আসছে। লোভ। এই নাও টাকা, ওই জমিটা আমাকে দিয়ে দাও। অন্যায় পথে আমি চলি না, এই কাজ আমি কখনোই করব না। তাহলে এবার সর্বনাশ তোমার। সেই রাতেই চুরি করতে এলো গদায়। আহ, কি হচ্ছে এগুলো? লোভের শাস্তি ভোগ করতেই হবে গদাই। আমাকে মাফ করে দাও, আমাকে মাফ করে দাও। লোভী গদাই হারালো সবকিছু। এ কি অবস্থা আমার? মানুষ হয়ে থাকো, সেটাই জীবনের বড় পাওয়া। তোমরা আমার পরীক্ষায় পাশ করেছ, আমি খুব খুশি হয়েছি। অলৌকিকতার সাথে পরীটা মিলিয়ে গেল, কিন্তু থেকে গেল হারানের পরিবারের সচ্ছলতা। ভালো থেকো, আবার দেখা হবে। লোভ মানুষকে কতটা নিচে নামাতে পারে গদাই তখন তা বুঝতে শুরু করল। আমি এতটা লোভী কেন হলাম? আমি এতটা লোভী কেন? ওরা কত সুখী, ওদের মনে কত আনন্দ, আর আমি
পরি দিদি, তুমি কি এখানেই থাকবে? যতদিন তোমাদের মন ভালো থাকবে ততদিন আবার গ্রামে ফিরল হাসি আর আনন্দের ঢেউ। অবশেষে সাহস করে গদাই গেল হারানের কাছে। আমায় ক্ষমা করে দাও হারান, আমি কখনো এমন কাজ আর করব না। নিজের ভুল নিজে বুঝতে পারাই সবচেয়ে বড় শাস্তি আর শিক্ষা। ক্ষমা করাও এক ধরনের শক্তি। আমি জীবনটাকে নতুন করে শুরু করতে চাই। পরিশ্রম করলে সবই করা সম্ভব, চেষ্টা চালিয়ে যাও। এই প্রথম গদাই শিখল আমার কাজ শেষের পথে। তুমি কি চলে যাবে আমাদের কাছ থেকে? পরীরা কখনো দূরে যায় না। এবার বিদায়ের সময় এসে গেল। লোভ মানুষকে অন্ধ করে দেয়, তাই তোমরা কখনো আর সততা মানুষকে শক্তিশালী করে। আমরা তোমাকে কখনো ভুলব না। পরি দিদি, তুমি যেও না। ভালো থেকো খুকি, ভালো থেকো গ্রামের সব। পরি দিদি ফিরে গেল তার জগতে। কিন্তু রেখে গেল এক অমূল্য শিক্ষা। পরীর বিদায়ের পরও গ্রামটা যেন অনেক সুন্দরভাবে বদলে গেল। আজ বুঝেছি পরিশ্রমের দাম কতটা। ঠিক পথে থাকলেই সব ঠিক হয়। নিজের পায়ে দাঁড়াতে শিখলেই সবচেয়ে বড় শান্তি। তোমার কথা আমরা মনে রাখব। সবাই শুনে রাখো, আমি বড় হয়ে শিক্ষিকা হব। মন দিয়ে পড়াশুনো করলে যা ইচ্ছা করবে সব সম্ভব হবে। শিক্ষা আর সততা মিলেই তৈরি হয় সুন্দর ভবিষ্যৎ। ভগবান তোকে ভালো করুক। আজ আমি মানুষ হতে পেরেছি শতপথে পরিশ্রমের কারণে। পরিদিদির স্মৃতি এখনও রয়ে গেছে আমাদের সবার মাঝে। পরি দিদি, আমি কখনো তোমাকে ভুলব না। হয়তো দূর থেকে এখনো সে দেখে গ্রামের সবাইকে। এবার উৎসবটা হবে নতুন করে পরিদিদি। নাচ, গান, আরো কত কি যে আনন্দ গ্রামের। পরিদিদিকে স্মরণ করেই শুরু হলো সবাই আমরা একসাথে থাকলেই আমরা শক্তিশালী। একসাথে থাকবো মোরা, একসাথেই চলবো। পরি দিদির জন্য। পরিদের ভালোবাসা কখনো হারায় না। সময় বদলেছে, সময়ের সাথে সাথে মানুষও বদলেছে। এটাই তো প্রকৃত সুখ। ধন্যবাদ পরি দিদি, তোমার কথা আমরা কোনোদিনও ভুলব না। এইভাবেই শেষ হয়ে যায় পরি দিদির গল্প।